চেয়ারে যারা নামাজ পড়ে 8 অঙ্গ দ্বারা সেজদা করতে হয়। 8 অঙ্গ, কোনো একটা অঙ্গ যদি জমিনের সঙ্গে মিলে না যায় তাহলে নামাজ বাতিল। তাহলে ওই যে ব্যক্তি চেয়ারে পড়তেছে তার তো হয় না। 8 অঙ্গ, নাক, কপাল, 1 2, 2 হাতের 2 তালু, কত হলো? 2 হাত যদি 2 ধরি তাহলে 4, 2 হাঁটু 6, 2 পায়ের আঙ্গুল 8। এই 8টি অঙ্গ জমিনে লাগায় দিয়ে সেজদা করতে হয়। কিছু মানুষ এমন ভাবে কপাল সেজদা করে নাক উপর উঠে থাকে, এদের নামাজ হয় না। আবার এমন ভাবে সেজদা দেয় যে পা উপরত, নামাজ বাতিল। তাহলে 8 অঙ্গ জমিনে ফালাইয়া দিয়েই সেজদা করতে হবে। কথা কি বুঝতেছেন? তাহলে এইভাবে করে যদি নামাজ আদায় না হয় তাহলে যে ব্যক্তি নামাজ পড়বে তার নামাজ হয় না। এখন আসেন আর এক প্রকার ব্যক্তি আছে, মাসবুক ব্যক্তি বলা হয়। মাসবুক অর্থাৎ জামাতের সাথে ইমামের নামাজ শুরু হয়ে গিয়েছিল, এখন ওই ব্যক্তি এসে দেখে 1 রাকাত 2 রাকাত ছুটে গেছে। এই এমন ব্যক্তিদেরকে বলা হয় মাসবুক ব্যক্তি। সবাই একটু মনোযোগ দিয়ে শোনেন, এটা অনেকের ক্ষেত্রেই হয়। মাসবুক ব্যক্তির সালাত অর্থাৎ নামাজ, ও ব্যক্তি এসে ইমামকে যে অবস্থায় পাবে ওই অবস্থায় অংশগ্রহণ করবে। যদি রুকু না পায়, রুকু না এসে দেখে যে সেজদায় চলে গেছে, তাহলে ওই ব্যক্তিকে সেজদায় যাইতে হবে, আল্লাহু আকবার বলে সেজদায় চলে যাবে। কিন্তু রুকু না পাবার কারণে এইটা তার রাকাত বলে গণ্য হবে না। কথা কি বুঝেছেন? এইটা রাকাত হবে না। সেজদা করছে ঠিক আছে, কিন্তু রুকু না পাবার কারণে নামাজ, রুকুতে কমপক্ষে ইমামের সঙ্গে 1 তাসবিহ পরিমাণ পেতে হবে। যদি পায় তাহলে এই রাকাতটাও তার গণ্য হবে। এখন পায় নাই, মনে করেন 2 রাকাত, জোহরের নামাজ 4 রাকাত, এসে দেখে 2 রাকাত চলে গেছে, 2 রাকাত পাইছে, তাহলে ইমামের সঙ্গে হলো শেষের 2 রাকাত। এখন ইমাম যখন সালাম ফিরাবে, এই ব্যক্তি তখন দাঁড়িয়ে গিয়ে প্রথমের যেই অবস্থায় 2 রাকাত পড়তে হয় ওইভাবে পড়বে। তার মানে হচ্ছে, যে কথা বোঝাতে চাচ্ছে অনেকেই হয়তো জানেন না, ফরজ নামাজে 4 রাকাত বিশিষ্ট বা 3 রাকাত বিশিষ্ট ফরজ নামাজে প্রথম 2 রাকাতে সূরা ফাতিহার সঙ্গে অন্য সূরা মিলাইতে হয় ফরজের ক্ষেত্রে। আর বাকি 1 রাকাত কিংবা পরের 2 রাকাতে শুধু সূরা ফাতিহা পড়তে হয়, অন্য সূরা পড়তে, এটা জানেন তো সবাই? অনেকেই জানেন না হয়তোবা। আমি কয়েকদিন আগে এক বাড়িতে নামাজ পড়িবার গেছি, এই জোহরের নামাজ ও ব্যক্তি শুরু করছে একে সূরা কেরাত জোরে জোরে কয়া, জোরে বলতেছে সূরা কেরাত, তার মানে জানে না জোহর আসর এই 2 ওয়াক্ত নামাজে মনে মনে কেরাত করতে হয়, মনে মনে। আর ফজর, মাগরিব, এশা এই 3 ওয়াক্ত নামাজে উচ্চ আওয়াজে কেরাত পড়া ওয়াজিব। উচ্চ আওয়াজে পড়তে হবে, একাই পড়ুক আর জামাতে পড়ুক, উচ্চ আওয়াজে পড়তে হবে। অন্যথায় যদি ব্যতিক্রম ঘটে তাহলে ইচ্ছাকৃত ওয়াজিব তরকের কারণে নামাজ আদায় হবে না। যে কথা বলছিলাম, 2 রাকাত নামাজ জামাতে পেয়েছিল, 2 রাকাত পায় নাই, এখন পেয়েছিল শেষের 2 রাকাত। তার মানে জোহরের 4 রাকাতের প্রথম 2 রাকাত পায় নাই, শেষ 2 রাকাত পেয়েছে ইমামের সঙ্গে, অর্থাৎ শুধু সূরা ফাতিহাওয়ালা 2 রাকাত। এখন এই ব্যক্তি দাঁড়িয়ে যাবে, দাঁড়িয়ে গিয়ে সূরা ফাতিহা পড়বে এবং অন্য সূরা পড়ে 2 রাকাত নামাজ আদায় করবে। এখন যদি কেউ 1 রাকাত পায়, মনে করেন এসে দেখছে 3 রাকাত চলে গেছে, 1 রাকাত পেয়েছে, তাহলে এ ব্যক্তি ইমাম যখন সালাম ফিরাবে ইনি দাঁড়িয়ে যাবেন, দাঁড়িয়ে গিয়ে 1 রাকাত পড়বেন প্রথম মনে করে। ইমামের সঙ্গে হচ্ছে কয় রাকাত? শেষ না শুরুর? শেষের, তার মানে শুধু সূরা ফাতিহাওয়ালা। এই ব্যক্তি দাঁড়িয়ে যাবে, দাঁড়িয়ে গিয়ে প্রথম রাকাত মনে করে সূরা ফাতিহা পড়বে এবং অন্য সূরা পড়বে, পড়ে প্রথম রাকাত পড়বে, পড়ে আবার তাশাহুদ পাঠ করতে হবে, অর্থাৎ 2 রাকাতের পরে তাকে বসতে হবে, বসে আবার দাঁড়াবে, তাশাহুদ পড়ে দাঁড়িয়ে আবার আর 1 রাকাত সূরা ফাতিহা প্লাস অন্য সূরা সহ পড়বে। শেষ রাকাতটা শুধু সূরা ফাতিহা দিয়ে পড়বে। আপনারা কি বুঝতে পেরেছেন?
এখন মাগরিবের নামাজ মনে করেন এসে পেয়েছেন 1 রাকাত, মাগরিবের নামাজ কয় রাকাত? 3। পাইছেন কত? সূরা ফাতিহা প্লাস শুধু সূরা ফাতিহাটা পাইছেন আপনি শেষ। তাহলে এইবার আপনি পেয়েছেন 1 রাকাত, ইমাম সালাম ফিরাইছে, আপনি দাঁড়িয়ে যাবেন, দাঁড়িয়ে গিয়ে সূরা ফাতিহা পড়বেন। তবে এখানে মনে মনে সূরা ফাতিহা পড়ে অন্য একটা সূরা পড়বেন, পড়ে বসবেন এবং রুকু সিজদা করে আবার 1 রাকাত পড়ে আপনি বসবেন। তার মানে 2 রাকাত পড়ার পর বসতে হবে, এটা ওয়াজিব। তাশাহুদ পড়ে আবার দাঁড়াবেন, দাঁড়িয়ে তৃতীয় রাকাতটা আপনার শেষ রাকাত যেটা, এটাও সূরা ফাতিহা প্লাস অন্য সূরা সহ হবে। কেননা ইমামের সঙ্গে ছুটে গিয়েছিল ওই 2 রাকাত নামাজ। আপনারা কি বুঝতে পারছেন আমার কথা? নামাজ পড়ে অনেকেই ভুল করে, এই ভুলগুলা অনেকেই এই ভুল করে। আর যে কোনো সুন্নাত নামাজে 2 রাকাত 4 রাকাত বিশিষ্ট সুন্নাত নফল যাই হয় হোক, 2 এর অধিক যদি হয় তাহলে প্রত্যেক রাকাতেই সূরা ফাতিহার পরে অন্য সূরা পড়তে হয়। যেমন যোহরের 4 রাকাত সুন্নাত, এই সুন্নাত 4 রাকাতেই সূরা ফাতিহা প্লাস অন্য সূরা পড়তে হয়। জানেন তো সুন্নাত 2 প্রকার, সুন্নাতে মুআক্কাদা, সুন্নাতে জায়েদা। ফজরের 2 রাকাত সুন্নাত, যোহরের শুরুর 4 রাকাত সুন্নাত এবং ফরজের পরে 2 রাকাত সুন্নাত, মাগরিবের ফরজের পরে 2 রাকাত সুন্নাত, এশার ফরজের পর 2 রাকাত সুন্নাত। এটাকে বলা হয় সুন্নাতে মুআক্কাদা। এটা আদায় না করিলে গুনাহ হয়, আদায় না করিলে গুনাহ হয়। আসরের 4 রাকাত সুন্নাত, এশার প্রথমে 4 রাকাত সুন্নাত, এটা সুন্নাতে জায়েদা। যদি কেউ আদায় করে সওয়াব পাবে, যদি কেউ ছেড়ে দেয় গুনাহ হবে। বুঝেছেন কথা? কি সবাই বুঝেছেন? এখন আরেকটা বিষয় হচ্ছে আমাদের অনেকের সেজদা, এই সেজদাটা হয় বলা হচ্ছে কুকুর সেজদা বলা হয় এটাকে। কি সেজদা? রাসূলের হাদিস, নবীজি নিষেধ করছেন যে তোমাদের মধ্যে তোমরা যখন সেজদা দিবে, তোমাদের সেজদা যেন কুকুর সেজদা না হয়। কুকুর সেজদাটা কেমন? এটা হচ্ছে সেজদা দেবার সময় এই যে হাত 2টা এটা জমিনে ফেলায় দেয়া, এই জমিনে ফেলায় দেয় মানে বুক পর্যন্ত জমিনে লাগায় দেয়। অর্থাৎ যখন সেজদা দেয় তখন এই হাত এবং বুকের মধ্যে কোনো গ্যাপ থাকে না। কুকুর এভাবে মাটিতে পা দিয়ে ঘুমায়, এইভাবে করে যারা সেজদা দেয়, এটা হাদিস। নবীজি বলছেন ক্বালা আতাদিলু ফিস সুজুদি ওয়ালা ইয়াবসুত আহাদুকুম জিরআইহি ইন বাসাতাল কালবুন মানে কুকুর। নবীজি বলছেন তোমাদের মধ্যে যখন কেউ সেজদা দেবে সেজন্য কুকুর সেজদা না দেয়। আপনি সেজদা দেবেন, এই হাত এইটা জমিনে থাকবে, হাতের তালু, কিন্তু এটা জমিনে লাগানো থাকবে না, এটা উপরে থাকবে। আপনার বুক মাটি থেকে আলাদা গ্যাপ হবে, ভিতরে আপনার একটা জায়গা গ্যাপ থাকবে। কথা কি বুঝেছেন? এটা নিষেধ। এই জাতীয় সেজদা দিতে রাসূল নিষেধ করেছেন। এখন অনেক সময় জামাতে এসে কিছু ব্যক্তি মানে প্রথম লাইন ক্লিয়ার, এখন আর মুসল্লি জায়গা নাই, আর অন্য মুসল্লিও নাই, ও একাই। এই ব্যক্তি একাই ইমামের পাশে দাঁড়াইছে, পিছনের লাইনও একাই। এ ব্যক্তির ইমামের সঙ্গে যদি নামাজ আদায় করে তাহলে তার নামাজ হয়নি, এটা জামাতা নেই, ইনফেরাদি হয়েছে। এই জন্য কি করতে হবে? কমপক্ষে পূর্বের যে লাইনে যারা দাঁড়িয়ে আছেন এই ব্যক্তিকে কোনো একজন ব্যক্তির ঘাড়ে টাচ করতে হবে। তাহলে এই ব্যক্তি বুঝবো। এই মাসালা অনেকে জানে না, হয়তো আবার হাত দিবে ঘড়ি ধরে দিয়ে যায় নামাজের সময় ডিস্টার্ব, এই জন্য মাসালা শুনেন। হাত দিবে পিছন থেকে, এই হাত যখন দিবে আপনি বুঝে নিবেন যে ব্যক্তি একাই। এই জন্য আপনি ওই অবস্থায় পিছে যাবেন, পিছে গিয়ে দাঁড়াবেন। যিনি আসবেন পরে ওই ব্যক্তি তখন এই ব্যক্তির সঙ্গেই দাঁড়াবেন, তাহলে তার জামাতের সাথে নামাজ আদায় হবে। আপনারা কি বুঝেছেন? এটা মাসালা, এটা বিধান।
একাই যদি আদায় করে তাহলে তার নামাজ হবে না। প্রিয় উপস্থিতি, এই যে আজকের যে নামাজের নিয়মগুলো আমি বললাম, অনেকেই নামাজ পড়তে পড়তে কপাল কালো করে ফেলছে, কপালে দাগ হয়েছে, হাঁটুতে দাগ হয়েছে, তারপরেও খারাপ কাজ করে নামাজিওয়ালা মানুষ। সুদ খায়, ঘুষ খায়, ওজনে কম দেয়, মিথ্যা বলে, সকলপুরি করে, বিড়ি খায়, গাঞ্জা খায়, বাবা খায়, ইয়াবা খায়, কত কি যে খায়, আরো লাল লাল কিছু পানি খায়। আছে না এরকম? আল্লাহ বলছে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ মানুষকে যাবতীয় পাপাচার কৃতকর্ম থেকে বিরত রাখে। তাহলে যে ব্যক্তি নামাজ পড়ার পরেও এই জাতীয় খারাপ কাজের সঙ্গে জড়িয়ে আছে, বুঝে নিতে হবে ও ব্যক্তির নামাজ আদায় হয় না।